নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে নতুন পুরাতন প্রকল্প শেষ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বর্তমান সরকার ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দেন তিনি। ইশতেহারকে একটা প্রোগ্রামে পরিণত করে সেই প্রোগ্রামের অধীনে প্রকল্পগুলোকে দেখা, অর্থাৎ একটার সাথে আরেকটার যে পরস্পর নির্ভরতা এবং সব মিলিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা, সেই জায়গাতে প্রকল্পগুলোকে সেভাবে গ্রহণ করা হচ্ছে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গা। যেহেতু এই সরকারের ১ কোটি কর্মসংস্থান তৈরি একটা নির্বাচনী লক্ষ্য হিসেবে দেওয়া হয়েছে, অবশ্যই প্রত্যেকটি প্রকল্পে প্রতিবেশগত গুরুত্ব থাকবে এবং সেই বিবেচনার ভিত্তিতেই প্রকল্পগুলোকে তৈরি করা হবে। বৈষম্য কমানো, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং এটাকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়া। ডিসি সম্মেলনের সর্বশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে শাহরিয়ার বাঁধনের কাছে। বাঁধন, আজ সারাদিন ডিসি কার্যালয়ে কি কি কার্যক্রম চলেছে এবং জরুরি কোনো নির্দেশনা এসেছে কিনা জানাবেন। সাউদা, আজকে আপনি জানেন যে দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে ডিসি সম্মেলনের। প্রথম দিন গতকালকে কার্যক্রম হয়েছে। তো আমরা যতটুকু জেনেছি যে প্রায় ১৭০০ প্রস্তাবনা থেকে বাছাই করে ৪৯৮টি প্রস্তাবনা নিয়ে ৩৪টি অধিবেশনে বিভক্ত হয়ে ৪ দিনের এই ডিসি সম্মেলন শুরু হয়েছে গতকাল থেকে এবং সারা দেশ থেকে যুক্ত হয়েছেন ডিসিরা এবং বিভাগীয় কমিশনাররাও এই সম্মেলনে যোগ দিয়েছেন। তো দ্বিতীয় দিনের যে কার্যক্রম দিনব্যাপী চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই এটি শেষ হবে দ্বিতীয় দিনের কার্যক্রম। আজকে যে দিনব্যাপী কার্যক্রমগুলো চলেছে, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা এতে উপস্থিত ছিলেন। তো আমরা সকাল থেকে দেখেছি এবং জেনেছি যে মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে ডিসিদের যে মতামত, সেই মতামতগুলো তারা দিয়েছেন। বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে দেশ জুড়ে, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কোথাও কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে তারা আলোচনা করেছেন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে। তো কিছুক্ষণ আগে আমরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেছেন ডিসি সম্মেলন থেকে বেরিয়ে। তিনি জানিয়েছেন যে সড়কে যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেই সকল চ্যালেঞ্জের পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকরা। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যে বৃহৎ আকারে যে চ্যালেঞ্জটি রয়েছে, যে সড়কের যে সম্প্রসারণের বিষয়ে যে বাজেট প্রয়োজন, সেই বিষয়টা নিয়ে উনি গুরুত্ব সহকারে গণমাধ্যমকে জানিয়েছেন যে যেখানে একেবারেই না হলে নয়, সেই বিষয়গুলিতে হয়তো সড়ক সম্প্রসারণের বিষয়ে যে বাজেট বরাদ্দ, সেটি সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তবে পুরো দেশ জুড়ে যে সম্প্রসারণের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি এখনও সরকার উদ্যোগ নিতে পারবে না। তবে সড়কের এই ঈদে যে যান চলাচল বা ঈদকে কেন্দ্র করে সড়কে যে চাঁদাবাজি বা সড়কে যে ধরনের অনিয়ম হয়, সেই বিষয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এবারে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সুযোগ নেই। আর কোথাও কোনো অনিয়মের সুযোগ বা কোথাও কোনো চাঁদাবাজির খবর আসলে সেখানে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আর এই দ্বিতীয় দিনের কর্মকাণ্ড শেষ করেই হয়তো কিছুক্ষণের মধ্যে আরেকটি ব্রিফিং হতে পারে। পরবর্তী সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে আমরা ব্রিফিংয়ের আপডেট জানাতে পারবো হয়তো।